হ্যাঁ, আমি রক্তিম। থাম্বনেলে দেখছেন লিখে রেখেছি কি কি পুজো বার্ষিকী কিনবো, অথচ পুজো বার্ষিকীর অ্যাজ সাচ সেভাবে কোনো ফুল স্কেল অ্যানাউন্সমেন্ট হয়নি। কিছু কিছু পাবলিশার করছে, একটা দুটো বের করেছে, এই এ লিখছে ও লিখছে, দু একজনের প্রচ্ছদে বেরিয়েছে। কিন্তু এরকম একটা সময় যখন কোনো কিছুই প্রায় জানা যায়নি, আমি ডিসাইড করলাম কি করে পুজো বার্ষিকী কিনবো। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন, গত কয়েক বছর ধরে পুজো বার্ষিকী নিয়ে মোটামুটি আমি অনেক রকম স্টাডি করে দেখেছি। তো এবারে আর পুজো বার্ষিকী নিয়ে অত খাটাখাটনি করবো না। গত কয়েক বছরের স্টাডি থেকে যে রেজাল্টটা পেয়েছি তার বেসিসে এবারে পুজো বার্ষিকী আমি সিলেক্ট করব। এবার ব্যাপারটা হচ্ছে যে ধরুন ইন্ডিয়া টিম খেলতে নামছে, এবার যজুবেন্দ্র চাহাল আর কুলদীপ যাদব এই দুজনকেই আমি খেলাবো না কোনো একজনকে খেলাবো, এগুলো কিভাবে ডিসাইডেড হয়? এবার ডিসাইডেড হয় হচ্ছে কোন কন্ডিশন রয়েছে, সেখানে টার্ন কত, বাউন্স কত, অপোনেন্টের ডানহাতি ব্যাটসম্যান আছে না বাহাতি আছে, ব্রিজ কি হতে পারে, বৃষ্টি আসবে কিনা, ওভার, এত কিছুর ওপর ডিসাইডেড হয়। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সিলেকশন। এরপরে ক্যাপ্টেন কোচ টোচ মিলে ঠিক করে দুজনকেই খেলাবো, কোনো একজনকে খেলাবো, কাউকেই খেলাবো না, এরকম। তো আমার যদি পুজো বার্ষিকী আমি প্রথমে দুটো পুজো বার্ষিকী এইভাবে এই কায়দায় কিনবো, তার মধ্যে একটা যে থ্রিলার পুজো বার্ষিকী, যেহেতু আমি থ্রিলার বই কেনা অনেকটা কমিয়ে দিয়েছি, তাই থ্রিলার পড়ার জন্য একটা বার্ষিকী আমি পড়বো। এর মধ্যে সাসপেন্স বার্ষিকী গত বছর পড়েছি, ভালোই করেছে, ডিসেন্ট করেছে, আউটস্ট্যান্ডিং না হলো, ওটাও কিনতে পারি। অথবা একটা ওই ক্যাটাগরিরই বার্ষিকী কিনতে পারি থ্রিলার, যেমন ধরুন নবরাজ, এটাও কিনতে পারি, এটাও খারাপ না। গত কয়েক বছর ধরে যা শুনেছি এটারও পারফরমেন্স খুব একটা খারাপ নয়। তাহলে একটা আমার থ্রিলার হয়ে গেল, এই দুটোর মধ্যে কোনো একটা বা আরো একটা কোনো একটা থ্রিলার নেব। এরপর হচ্ছে ধরুন গত বছর আমি অন্তরীপ কিনেছিলাম, ভালো করেছিল, উপন্যাসগুলো ভালো ছিল, প্রবন্ধগুলো ভালো ছিল। তো ওই টাইপের একটা বার্ষিকীও আমি নিতে পারি, আইদার অন্তরীপ নিলাম বা ওই ক্যাটাগরির একটু দেখে শুনে নিয়ে ওরকম একটা বার্ষিকী আমি নিয়ে নেব। তাহলে আমার প্রথমে দুটো সিলেকশন কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ দুটো বার্ষিকী আমি কিন্তু কিনবো, এটা এই কায়দায় আমি ডিসাইড করে নেবো। এখনো পুরোপুরি ডিসাইড না করলো, এই কায়দায় করবো ডিসাইড, এটুকু একদম শিওর। আর আমি যেহেতু ভৌতিক গল্প খুব একটা পড়ি না, তাই ভৌতিক কোনো বার্ষিকী কেনার আমার অ্যাজ সাচ কোনো প্ল্যান নেই। আর গত বছর যে বার্ষিকীগুলো আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছিল, এবারে সেই বার্ষিকীগুলো আমি কিনছি না। সেই বার্ষিকীর নাম এই চ্যানেলে আমি এই ভিডিওতে আমি পড়বো না, কারণ চ্যানেলে আলাদা ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। কেউ কমেন্ট করলো, ওই ধরনের কমেন্টের কোনো উত্তর আমি দেবো না। এইবার হচ্ছে বুমরাকে কি টিমে খেলানো হবে না হবে না, সচরাচর এটা নিয়ে আমার মনে হয় না কোনো কোচিং স্টাফ, হেড কোচ, ক্যাপ্টেন কেউ ডিসকাস করে বলে। তখন বুমরাকে খেলানো হবে, কন্ডিশন যাই হোক না কেন বুমরা খেলবে। তখন বুমরা হচ্ছে অটোমেটিক চয়েস, ও কিন্তু সিলেক্টেড হয় না কোনোদিন না, ও হচ্ছে অটোমেটিক চয়েস। তো এবারে আমার অটোমেটিক চয়েসটা কি সেটা আমি আপনাদের বলি। দেখুন, গতবারে ওরা খুব ভালো পারফর্ম করেছিল, ঠিক আছে, এবারেও যতটুকু ওরা বেট টের করেছে, এখনো পুরোপুরি বের করেনি, তাতেও খারাপ হয় বলে মনে হচ্ছে না। এবার যদি কেউ আমাকে ডিসঅ্যাপয়েন্ট না করে, অযথা তাকে চেঞ্জ করে আমি কি করব? গতবারে এত ভালো পারফর্ম করেছিল, এত ভালো ভালো ওদের উপন্যাস ছিল, সমস্ত কিছু ব্যালেন্স, সামাজিক টামাজিক সমস্ত কিছু মিলে, গোয়েন্দা, ছোট ছোট গল্পগুলো, ইভেন একটা কবিতাও এত ভালো ছিল। তো ওদেরকে চেঞ্জ করার কোনো মানে নেই। তো আমার এবারের অটোমেটিক চয়েস হচ্ছে নবপত্রিকা, এটা আমি মোটামুটি কিনবো। তো এই হচ্ছে মোটামুটি তিনটে পুজো বার্ষিকী আমি কিনবো বলে ঠিক করেছি। তো দেখা যাক, একটা দুটো কমতে পারে বা একটা দুটো বাড়তে পারে, এই অবধি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা কে কিভাবে পুজো বার্ষিকী কিনছেন বা ডিসিশন নিচ্ছেন সেটা জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দেবেন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।